মাত্র 10 মিনিটে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই দারুণ মজাদার এক স্যান্ডউইচ তৈরির রেসিপিটাই আজকে শেয়ার করব। সেই সাথে পারফেক্ট স্বাদে ঘরেই কিভাবে কম খরচে স্যান্ডউইচের জন্য মেয়োনিজ তৈরি করবেন সেই গোপন পদ্ধতিটাও দেখিয়ে দিব। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট হেলদি কিছু বানাতে চাইলে এটা হবে আপনার জন্য সেরা রেসিপি। প্রথমেই আমি এখানে 6 পিস হোয়াইট ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডে শক্ত অংশগুলো কেটে বাদ দিতে হবে। এই শক্ত অংশগুলো দিয়ে আপনি চাইলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরিতে ব্যবহার করতে পারবেন অথবা ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখে দেওয়া যাবে। এখন ঘরেই মজাদার মেয়োনিজ তৈরির জন্য ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব 2টা সিদ্ধ ডিম। ছোট করে কেটে দিয়েছি, ব্লেন্ড করতে সহজ হবে। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম পানি। এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সবশেষেতে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। লেবুর রসের বদলে আপনি চাইলে এখানে সমপরিমাণ হোয়াইট ভিনেগার দিয়েও এই মেয়োনিজটা বানিয়ে নিতে পারবেন। একেবারে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম বাইরের কেনা মেয়োনিজের মতোই হয়েছে। সবগুলো উপকরণ ব্যবহার করে এই মেয়োনিজটা বানিয়ে একবার খাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা সুস্বাদু হয়েছে। ফ্রিজে নরমালে রেখে ঢাকনাযুক্ত কাচের পাত্রে ভরে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আচ্ছা, এরপর এক স্যান্ডউইচের জন্য আমি এখানে 5টা সিদ্ধ ডিম গ্রেট করে নিব। আপনারা নিজেদের পরিমাণ মতো সিদ্ধ ডিম বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। তারপর হাফ চা চামচ অথবা স্বাদ মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, স্বাদ মতো চিনি, 1/4 কাপ গাজর কুচি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শসা কুচি। শসার মধ্যে কিন্তু অনেক পানি থাকে, তাই কুচি করার পর হাত দিয়ে ভালোভাবে চেপে বাড়তি পানিটুকু ফেলে তারপর এখানে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি একটু আগে তৈরি করে রাখা মেয়োনিজ। প্রথমে অল্প করে দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশাতে থাকব। পরে যদি লাগে তাহলে প্রয়োজন মতো আরও দিতে হবে। স্যান্ডউইচের জন্য ডিমের এই পুরটাকে আঠালো করে বানাতে হবে। তার জন্য যতটুকু মেয়োনিজ প্রয়োজন ততটুকুই দিতে হবে। এবার কেটে রাখা ব্রেডের উপরে ডিমের পুর ভালোভাবে লাগিয়ে নিতে হবে। স্যান্ডউইচের এই পুরটা একটু বেশি করে দিলেই খেতে সুস্বাদু হয় আর দেখতেও ভালো লাগে। এখন এর উপরে আরও একটা পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে চেপে সেট করে নিতে হবে। ব্যাস, এবার মাঝ বরাবর কেটে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এক স্যান্ডউইচ। এখন আপনি চাইলে এই স্যান্ডউইচগুলো তাওয়ার মধ্যে হালকা করে বাটার দিয়ে লো তাপে সেঁকে নিতে পারেন। 2 পাশে সেঁকে নিলে বাইরের অংশটা হালকা ক্রিস্পি হবে। ওইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এইভাবেই পরিবেশন করেছি। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে স্যান্ডউইচ বানিয়ে সকাল বিকেলের নাস্তায় অথবা ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারবেন। বাচ্চারা খুব মজা করে টিফিন বক্স খালি করে ফেলবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।